দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে এক চরম উত্তেজনার পারদ চড়িয়েছে সাম্প্রতিক এক ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। গতকাল শনিবার মার্কিন সামরিক বাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে অত্যন্ত সুরক্ষিত ফর্দ ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ এবং ইস্পাহান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যের এক দীর্ঘস্থায়ী ও জটিল সংঘাতে জড়িয়ে পড়ল। এই হামলা কোনো সাধারণ সামরিক অভিযান ছিল না। গোপন সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে B-2 বোমারু বিমানগুলো টানা প্রায় 37 ঘন্টা উড়ে গিয়ে এই হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই দীর্ঘ যাত্রাপথে B-2 বোমারু বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি সংগ্রহ করেছে। এটি একটি অত্যন্ত জটিল ও সুপরিকল্পিত মিশন ছিল। এই হামলায় মার্কিন বিমান বাহিনী প্রথমবারের মতো 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-57 ব্যবহার করেছে। একজন মার্কিন কর্মকর্তা আরও বিস্তারিত জানিয়েছেন, 6টি B-2 বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনায় 1 ডজন, অর্থাৎ মোট 12টি 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। এর বাইরে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছোড়া হয়েছে 30টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র। এছাড়া একটি B-2 বোমারু বিমান নাতানজ পারমাণবিক স্থাপনায় 2টি বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে বলেও জানা গেছে। হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং ইরান যে পারমাণবিক হুমকি তৈরি করেছে তা বন্ধ করা। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান কূটনৈতিক আলোচনায় ফিরে না আসে তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে এই হামলার বিষয়ে তেহরানও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে মার্কিন হামলা হয়েছে, কিন্তু একই সাথে তারা দাবি করেছে যুক্তরাষ্ট্র যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে সেগুলো আগেই খালি করে ফেলা হয়েছিল। ইরানের বক্তব্য বলছে, ওই স্থানগুলোতে এমন কোনো বিকিরণ সৃষ্টিকারী উপাদান ছিল না যা নাগরিকদের ক্ষতির কারণ হতে পারত। যদি ইরানের এই দাবি সত্যি হয় তাহলে এই হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন উঠবে। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে? ইরান কি এর পাল্টা জবাব দেবে? এর আগে ট্রাম্প বারবারই বিদেশে মার্কিন সেনা মোতায়েনের বিরুদ্ধে কথা বলেছেন এবং দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানোর বিষয়ে অনীহা প্রকাশ করেছেন। তবে ইসরায়েলের সাথে তার ঘনিষ্ঠতা এবং জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ড, এসব ঘটনা ট্রাম্পের পররাষ্ট্র নীতিতে এক ধরনের দ্বৈততা দেখিয়েছে। এই হামলা কি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের স্ফুলিঙ্গ ছড়াবে, নাকি এটি ইরানকে আলোচনায় বসতে বাধ্য করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আন্তর্জাতিক মহল এখন গভীর পর্যবেক্ষণে।